আমরা প্রথমে দেখছিলাম কিভাবে স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। ঠিক তেমনি কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব দেখি, তাহলে প্রথম চিত্রটা দেখা যাক, যেখানে আমার পি x1 y1 বিন্দু দেয়া আছে, কিউ x2 y2 বিন্দু দেয়া আছে। এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমার পি কিউ হয়, তাহলে এটাকে আমরা √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার লিখতে পারি। আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমার পি এর মান যদি r1 θ1 এবং কিউ এর মান যদি আমার r2 θ2 হয়, তাহলে তাকে লেখা যায় এইভাবে: pq = √r1 তার হোল স্কয়ার প্লাস r2 তার হোল স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 - θ1। এইখান থেকে একটু একটা জিনিস, এইখান থেকে তোমার যে প্রমাণটা আছে, এই যে প্রমাণটা, তোমরা চাইলে এই প্রমাণটা বই থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এছাড়াও এই দুটো দূরত্বের পাশাপাশি অঙ্ক করার ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে। যেমন x অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব তার y এককের সমান হয়, এবং y অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব তার x এককের সমান হয়। আবার x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কোটি কিন্তু শূন্য, এবং y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভূ শূন্য। আমাদের একটা অঙ্ক দেয়া আছে যে x অক্ষের উপরে অবস্থিত uv বিন্দুটি -10,0 ও -5,5 হতে সমদূরবর্তী। u + v = কত হবে বের করো। তো আমরা জানি x অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর জন্যই কোটি শূন্য, সুতরাং আমাদের v = এখানে শূন্য হবে। এবার u, v বিন্দু থেকে -10,0 এবং -5,5 হতে সমদূরবর্তী। অতএব আমরা u, v এর বিন্দুর একটা নাম দিই p। u, v হতে এই বিন্দুটার একটা নাম দিই q, এবং এই বিন্দু একটা নাম দিই সমদূরবর্তী। অর্থাৎ এর মানেটা হলো আমার পি কিউ এর যে মান এবং পি এর মান তার সমান। এখন পি কিউ এর মানটা যদি আমরা লিখি, যে আমার x1 - x2 তার হোল স্কয়ার, অর্থাৎ u + 10 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে y1 - y2 তার হোল স্কয়ার, অর্থাৎ v - 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু, আবার পি আর এর ক্ষেত্রে x1 - x2 তার হোল স্কয়ার, অর্থাৎ v u + 5 তার হোল স্কয়ার প্লাস x2 y1 - y2 তার হোল স্কয়ার v - 5 তার স্কয়ার। তো আমরা অলরেডি v এর মান 0 জানি, তো এখানে যদি 0 বসাই দিই, রুট উঠাই দিলাম, উভয় পক্ষ দিয়ে রুট উঠাই দিলাম, তো এইটার মান যদি 0 হয়, তো শুধু থাকে u + 10 তার স্কয়ার, আর এই পাশ থেকে থাকে u + 5 তার স্কয়ার, আর এখান থেকে v এর মান 0, তো তার মানে -5 তার স্কয়ার যোগ করলে আমার 25 আসে, 25। দেন সূত্র অনুযায়ী u² + 10u + 100 = u² + 10u + 25 + 25। যত u আছে সব এক পাশে নিয়ে আসলাম, আর বাদ বাকি সকল অন্য পাশে। u² + 10u - u² - 10u = 50 - 100। তাহলে u² সাথে u² কাটে, 10u থেকে 20u থেকে 10u বাদ দিলে 10u থাকে, 10u = -50। এইখান থেকে আমরা লিখতে পারি u = -5। আমাকে বলছে u + v এর মান বের করতে। u + v, আমরা u এর মান -5 পাইছি এবং v এর মান 0, সুতরাং
এই অঙ্কটা বুয়েটে 21-22 আসছিল প্রিলি এক্সাম। থ্যাংক ইউ।